প্রিয় দর্শক, আপনারা অনেকেই সুখবরটি পেয়েছেন যে 2024 সালের ডিসেম্বর মাসে সি-টেট পরীক্ষা হতে চলেছে। এই সি-টেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে, মানে এই মাসের 17 তারিখ থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে যে পরের মাসের অক্টোবরের 16 তারিখ পর্যন্ত। প্রায় এক মাস সময় আপনারা পাচ্ছেন। এখন আপনাদের এই পরীক্ষায় বসতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার? আপনাদের এইচএস পাস, সেটা আর্টস থেকে হোক অথবা সায়েন্স থেকে হোক, এবং সেই সঙ্গে 2 বছরের ডিএলএড ট্রেনিং দরকার। এখন কেউ যদি 1 বছরের ডিএলএড কমপ্লিট করেন এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছেন, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপিয়ারিং হিসাবে। এরপর আসি যে সাবজেক্ট কতগুলো থাকবে। দুটো ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে যে 1 to 5, সেকেন্ড হচ্ছে 6 to 8। 1 to 5 যেটা বলছে পিআরটি, এর জন্য 5টি সাবজেক্ট থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা বাংলা অথবা হিন্দি অথবা উর্দু চুজ করতে পারেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করতে পারেন, এবং থাকবে ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, মানে 5টি সাবজেক্ট, 30 নম্বর করে 150 নম্বর। কিসের জন্য? 1 to 5 এর জন্য। 6 to 8 মানে আপার প্রাইমারির জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য 4টি সাবজেক্ট থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বর, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, আর 60 নম্বরে থাকবে সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স। সোশ্যাল স্টাডিজে কারা অ্যাপ্লাই করবেন? যারা আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন, যেমন ধরুন গ্র্যাজুয়েশনে যাদের সাবজেক্ট হিস্ট্রি থাকবে বা জিওগ্রাফি থাকবে বা ওই রকম আর্টসের সাবজেক্ট থাকবে, তারা সোশ্যাল স্টাডিজটা চুজ করবেন। যারা গ্র্যাজুয়েশন সায়েন্সে করেছেন তাদের থাকবে সায়েন্সের সাবজেক্ট, যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা ফিজিক্স, কেমিস্ট্রি যেগুলো থাকে, ম্যাথ, এগুলো থাকবে। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার। এখন আসছি ভ্যালিডিটি, অর্থাৎ এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম, মানে আপনি যদি একবার পাস করেন আপনার সারা জীবন সার্টিফিকেটটা দেখিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। কোন কোন পরীক্ষায় ইন্টারভিউ দিতে পারবেন সেগুলো একটু পরে আসছি। তার আগে আসছি অপরচুনিটি। তো অপরচুনিটি মানে হচ্ছে এই যে আপনি সার্টিফিকেটটা পেয়ে গেলেন, তারপর আপনি সেন্ট্রালের আর কোন কোন পরীক্ষায় বসতে পারবেন। সেন্ট্রাল খুব গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা, যেমন কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়, এনভিএস নবোদয় বিদ্যালয়, আর্মি পাবলিক স্কুল, একলব্য মডেল স্কুল, এই যে কেন্দ্র সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বেতন খুব যে ভালো লেভেলের, প্রায় 50,000-এর উপর ঢুকে প্রাইমারি ক্ষেত্রে, পিআরটির ক্ষেত্রে বলছি, আপার প্রাইমারি ক্ষেত্রে তো আরও বেশি। তাহলে এই সমস্ত স্কুলগুলোতে 3 ধরনের শিক্ষক নিয়োগ হয়। প্রথম হচ্ছে পিআরটি মানে প্রাইমারি লেভেলের 1 to 5, সেকেন্ড হচ্ছে যে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার 6 to 8, এবং তারপরে হচ্ছে যে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তাহলে আপনি যদি সি-টেট পাস করে থাকেন পেপার 1-এ, মানে 1 to 5 যে পরীক্ষাটা হয় সেটাতে যদি আপনারা পাস করে থাকেন এবং আপনাদের যদি ডিএলএড থাকে, তাহলে আপনারা পিআরটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে? কেভিএসে করতে পারবেন, এনভিএসে করতে পারবেন, আর্মি পাবলিক স্কুলে করতে পারবেন, একলব্য মডেল স্কুলে করতে পারবেন। এখন যদি আপনি আপার প্রাইমারিতে সি-টেট পাস করে থাকেন, মানে 6 to 8-এ যদি আপনি কোয়ালিফাই করে থাকেন, তাহলে আপনি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং সেক্ষেত্রে কি লাগবে? সেক্ষেত্রে আপনারা 6 to 8-এর যে সি-টেট পাস সার্টিফিকেট, সেই সঙ্গে ডিএলএড অথবা বিএড। এখন আপনারা যদি পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের সি-টেট সার্টিফিকেট লাগছে না বা সি-টেট পাস করতে হবে না, আপনাদেরকে এমএ অথবা এমএসসি অথবা এমকম এবং সেই সঙ্গে 2 বছরের বিএড থাকতে হবে। তাহলে এই গেল অপরচুনিটি। এখন আপনাদের আসি স্পেশাল কিছু বুকস, অর্থাৎ এক চান্সে আপনারা সি-টেট কিভাবে পাস করবেন, তার জন্য আপনারা কোন কোন বই পড়বেন এবং কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন, পুরোটা ইন ডিটেলস আমি বলতে চলেছি। আমি 2021 সালে সি-টেট পাস করি, পেপার 1 অর্থাৎ 1 to 5-ও পাস করি এবং পেপার 2 6 to 8 এই দুটো পরীক্ষাতেই পাস করি। তো আমি যে বইটি পড়েছিলাম বা যে বইগুলো পড়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। আরিহান্ত কোম্পানির সাকসেস মাস্টার, খুব ভালো একটি বই, অলরাউন্ড পারফেক্ট একটি বই, খুব ভালো মেটেরিয়ালস এবং সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, এবং এটাতে এমসিকিউ দেওয়া আছে এবং প্র্যাকটিস সেটও দেওয়া আছে। আপনারা এই বইটা নিতে পারেন। এবং এই একই কোম্পানির আর একটা শুধু প্র্যাকটিস সেটের বই, এটা আরিহান্ত কোম্পানির শুধু প্র্যাকটিস সেটের বই, এখান থেকে আপনারা পুরো প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া এনসিইআরটির খুব ভালো ভালো বই রয়েছে প্রতিটি সাবজেক্টে, যেমন 6 to 8 ক্লাসে যে বইগুলো আছে সেই বইগুলো আপনাদের একটু দেখায়। যেমন দেখুন, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে এটা হচ্ছে আপনার হিস্ট্রি বুক বা সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ছে। তো এই সমস্ত বইগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনাদের প্রিপারেশনটা খুব স্ট্রং হবে এবং এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসে, আমি চেক করে দেখেছি। এবং আরেকটা সোশ্যাল সায়েন্সের খুব ভালো বই, এটা হচ্ছে আপনার এই যে নিউ এজ পাবলিকেশনের
গোল্ডেন যে বইটা আছে সোশ্যাল সায়েন্স, খুব ভালো বই, এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসে। তো আপনারা এই বইগুলো অবশ্যই পড়তে পারেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই বইগুলো আপনারা কিভাবে পড়বেন, আপনারা যে ডিটেলস এই বইটা যেটা আছে ইন ডিটেলস আপনারা প্রত্যেকটা টপিক ধীরে ধীরে পড়বেন, পড়ার পর প্রত্যেকটা টপিকের মানেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং হ্যান্ডি নোটস তৈরি করবেন। আপনার বাংলা ভাষায় বা মাতৃভাষায় সুন্দরভাবে নোটস তৈরি করবেন প্রতিটি চ্যাপ্টারে ভালো ভালো টপিকগুলোকে নিয়ে। এবং সব থেকে বড় ব্যাপার, বারবার রিভাইজ করতে হবে, কারণ এমন কিছু টপিক রয়েছে যেগুলো রিভাইজ না করলে আপনি অবশ্যই ভুল করবেন পরীক্ষার সময়, তার জন্য রিভাইজ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনাকে নিয়মিত মক টেস্ট দিতে হবে। তাহলে 3টে পদ্ধতিতে আপনাকে পড়াশোনা করতে হবে। প্রথমে বইটিকে খুঁটিনাটি ইন ডিটেলস আপনাকে পড়তে হবে, বিষয়বস্তুগুলো বুঝতে হবে, জানতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনাকে হ্যান্ডি নোটস তৈরি করতে হবে। তৃতীয় হচ্ছে আপনাকে বারবার রিভাইজ দিতে হবে। এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে যে আপনাকে মক টেস্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন একদম পারফেক্ট। তো এরপরে আপনাদের জানিয়ে রাখি যে আমি যারা প্রাইমারি টেটের মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পাস করে রয়েছেন 2022 সালে, 2014 সালে বা 2023 সালে যারা পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে এবং ইন্টারভিউয়ে বসতে চলেছেন, তাদের জন্য খুব ভালো ইন্টারভিউয়ের ব্যাচ ফ্রি অফ কস্টে আমি করতে চলেছি এবং কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আপনাদের জন্য কঠোরভাবে পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে প্রায় 6 মাস রিসার্চ করার পর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউ ধরে, যেমন হচ্ছে এনসিএফ থেকে প্রশ্ন ধরে, এনইপি থেকে প্রশ্ন ধরে, রাইট টু এডুকেশন অ্যাক্ট থেকে প্রশ্ন ধরে, সর্বশিক্ষা অভিযান থেকে প্রশ্ন ধরে, নিপুণ ভারত কি, তারপরে ধরুন আপনাদের এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেগুলো এক জায়গায় ইনক্লুড করে খুব সুন্দরভাবে একটি নোটস তৈরি করেছি। যে নোটসটি হচ্ছে যে আপনাদের ইন্টারভিউ ক্র্যাক করতে দারুণভাবে সাহায্য করবে এবং অনেক সিচুয়েশনাল কোশ্চেন এর মধ্যে দেওয়া রয়েছে। এবং আমাকে যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয়েছিল ইন্টারভিউ সেগুলো দেওয়া হয়েছে, বা প্রিভিয়াস ইয়ারে যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলো কালেক্ট করে দেওয়া রয়েছে। খুব ভালো একটি বই, বইটি দেখায়। এটা হচ্ছে যে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, ইন্টারভিউ প্রস্তুতি ব্রহ্মাস্ত্র একটি বই। এই বইটি খুব অল্প দামে প্রিন্টিং কস্ট এবং ডেলিভারি চার্জ সহ মিনিমাম কস্টে আপনারা পেয়ে যাবেন। বইটি আপনারা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। এবং আমার যে ওয়েবসাইট রয়েছে smartenglishfirstenglish.co.in, এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। smartenglishfirstenglish.co.in এই ওয়েবসাইট থেকে অর্ডার করলে একটু কম দামে পাবেন, কিন্তু আপনাকে পেড করতে হবে। তো আপনাদের যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, খুব শীঘ্রই সিটেটের জন্য প্রিপারেশন নেন, ফর্ম ফিল করে দেন। আমি আপনাদের সাথে আছি এবং ইন্টারভিউর জন্য আপনাদের সাথে আমি সর্বদা রয়েছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।